টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকার কারণে কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন শেখ হাসিনা। এতে বঞ্চনার শিকার হন নাগরিকরা, ক্ষুণ্ণ হয় ভোটাধিকার। ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এর বিস্ফোরণ ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালে। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরিবারের বেশিরভাগ সদস্যসহ হত্যা করা হয়। শেখ হাসিনা ও শেখ রেহানা তখন জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান। কয়েক বছর ভারতে নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালে দেশে ফিরেই আওয়ামী লীগের সভাপতি হন বঙ্গবন্ধু কন্যা। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতনের পর ১৯৯১-এর সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তিনি। কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কাছে তার দল অপ্রত্যাশিতভাবে হেরে যায়। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০১ সালে ক্ষমতায় আসে বিএনপি। ২০০৯ সালের নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ। আবারও প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তখন থেকে ক্ষমতা কুক্ষিগত করতে থাকেন তিনি। দমনপীড়ন চালান বিরোধীদের ওপর। অভিযোগ ওঠে গুম খুনের। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার অনুপস্থিতি দেশে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে বাধা হয়ে দাঁড়ায়। অথচ বিরোধী দলে থাকাকালে তিনি এ ব্যবস্থার দাবি জানিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করে আওয়ামী লীগ সরকার। তাকে কারাদণ্ডও দেয়া হয়। ধীরে ধীরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চালু করেন শেখ হাসিনা। বাধাগ্রস্ত হয় রাজনৈতিক, নাগরিক ও মত প্রকাশের স্বাধীনতা। বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগ ও যুবলীগ। বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন ও ছাত্র রাজনীতিতে প্রতিষ্ঠিত হয় দলীয় আধিপত্য। একই ধারা চালু হয় ব্যাংক, বিমা ও আর্থিক খাতে। এসব প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়। ফলে বিপর্যস্ত হয়ে পড়ে সামষ্টিক অর্থনীতি। মূল্যস্ফীতির চাপে পড়ে গোটা জাতি। এই অবস্থায় ফুঁসতে থাকে মানুষ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সৃষ্টি হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ক্ষমতায় টিকে থাকতে অতিরিক্ত বল প্রয়োগ করেন শেখ হাসিনা। এতে ব্যাপক রক্তপাত ঘটে। প্রাণ হারান কয়েকশো ছাত্র জনতা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই ভারতে পালিয়ে যান তিনি। অবসান হয় তার ১৫ বছরের বেশি সময়ের স্বৈরশাসনের। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।